আসসালামু আলাইকুম স্যার। কত ভোটকান কত পাবে পরীক্ষায়? আপনার কি মনে হয় কত পাই? কত 50 পাবি? 50 হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা দিছিল আজিম? ইয়েস স্যার। কিভাবে আসছিলা? তাড়াতাড়ি চলে আসছিলা? নো স্যার, বাসে বসে বসে পরীক্ষা দিছি। না বলছিলে না কোথায় না যাবা নাকি বলছিলা? স্যার বাসে বসে বসে দিছি। বাসে বসে বসে দিছে, ওকে ঠিক আছে। পরীক্ষা তো লেটে শুরু হয়েছে, 8:30 থেকে শুরু হয়েছিল। স্যার সেজন্যই পার্সোনালি দিতে পারতাম না। হারিয়া তুমি কথা শুনতেছো আমার? হারিয়া না, আপনি 5 বার ফোন দিয়েছেন একটু আগে। ভালো আছো? জি স্যার। কথা শুনতেছো? ইয়েস স্যার। ওকে, সবাই এখন খাতা কলম রেডি করো এবং তোমরা লেসন 5 বের করো, ইউনিট 3 লেসন 5। খাতায় লিখো ইউনিট 3 লেসন 5। তাই দ্রুত লিখো। জামিল হাসান, শাহিদা সুলতানা, তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যালো, জামিল হাসান, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ইয়েস স্যার। আমি তো ওই তো পাকঘরে। কথা শোনা যাচ্ছে? ওকে, আমি তোমরা ইউনিট 3 লেসন 5 লিখো। ইউনিট 3 লেসন 5 লিখছো সবাই? হারিয়া লিখছো? জি স্যার। ওকে, আমি এখন তোমাদেরকে প্যাসেজটা পড়ে শোনাই, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং খাতা বই তো সবার সামনে আছে তাই না? যেখানে বলবো সেখানে আন্ডারলাইন করবে এবং আঙুল দিয়ে দিয়ে দেখো এটা কি ইম্পর্টেন্ট প্যাসেজ। ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স ডে মিন্স স্বাধীনতা দিবস। Look at the picture and ask and answer the questions about it. Do you see the picture in your book? আমরা দেখতে পাচ্ছি কি একটি আমাদের দেশে যেটা স্মৃতিসৌধ বলা হয় না, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। এটা ফরকার মিয়া, তুই এই ক্যামেরার সামনে এসেই শুধু ওই হা করে করছ প্রতিদিন, তোর ঘটনা কি? মুখটা বন্ধ করতে পারিস না? এভাবে হাতটা দিয়ে এক পাশে গিয়ে করবি। 26শে মার্চ। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, এটা সাধারণ জ্ঞান, জিকে, জেনারেল নলেজ। অনেক স্টুডেন্ট কিন্তু জানে না স্বাধীনতা দিবস কবে বাংলাদেশে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। ওকে, ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। এটা হচ্ছে আমাদের এই দেশে বা একটা রাষ্ট্রের বড় ধরনের উৎসবের দিন। বড় ধরনের উৎসবের দিন, বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, বড় ধরনের রাষ্ট্রীয় একটি উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। এই দিনটাকে আবার এই দিনটাকে প্রতি বছর উদযাপন করা হয় ইন দ্য কান্ট্রি, দেশে, উইথ গ্রেট এনথুসিজম অ্যান্ড ফারভার। উইথ গ্রেট এনথুসিজম মানে একটা বিশাল উৎফুল্লের সাথে, আনন্দের সাথে, অ্যান্ড ফারভার এবং মনের যে চিত্তের আনন্দ বোঝায় সেটার সাথে, সম্মানের সাথে। ইট ইজ এ ন্যাশনাল হলিডে। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা হচ্ছে একটি জাতীয় ছুটির দিন। ন্যাশনাল হলিডে মানে কি? জাতীয় ছুটির দিন, মানে ওদিনটা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ থাকবে। ব্যাংক, অল অফিসেস, এই যে আমি যেটা বললাম সেটা এখানে বলা হয়েছে। অল অফিসেস, সকল অফিসগুলো,
এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শপস দোকান অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানা রিমেইন ক্লোজড বন্ধ রাখা হয় অন দিস ডে এই দিন উপলক্ষে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট। এই দিনটা শুরু হয় 31টি গান স্যালুট দিয়ে। ওকে, এটা কারা দেয়? এটা হচ্ছে কি আমাদের ডিফেন্সের যারা লোক তারা দেয় রাত 12টার পরে। ওকে, এটা আন্ডারলাইন করো। দ্য ডে বিগিনস উইথ 31 গান স্যালুট, এটা আন্ডারলাইন করো। করেছো? Yes, sir. Early in the morning, the president and the prime minister, এবং প্রাইম মিনিস্টার, এই তোর কি করোনা হয়েছে নাকি? করোনা হয়েছে নাকি? তুই সেই কাছাকাছি শুরু করছিস, হ্যাঁ? গরম পানি খা, চা খা, খেয়ে তারপর ঠিকঠাক হয়ে না বসবি ক্যামেরার সামনে। বেটা তোর স্যার আক্কেল, আমি সকালে প্রথম ক্লাস চা খাইতে খাইতে বুঝছি। তোর কোনো আক্কেল জ্ঞান কিছু নাই। ক্যামেরার সামনে এসে সবাই দেখতেছে না, হা হা করতেছিস এখানে বসে। 9 পড়োস এখনো, মাথায় যদি কমন সেন্স না থাকে কবে আসবে বল? এখন তো শুরু হওয়ার কথা কমন সেন্স। তারপর দেখো, আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার সকালের খুব শুরুতে অন বিহাফ অন দ্য নেশন জাতির পক্ষে প্লেস ফ্লোরাল রেথস এট দ্য ন্যাশনাল মসোলিয়াম। তারা এই জাতীয় যে আমাদের স্মৃতিসৌধ, এটা আন্ডারলাইন করো। ন্যাশনাল মসোলিয়াম মিন্স জাতীয় স্মৃতিসৌধ। এটাকে আবার অনেকে মিউজিয়াম বললো না, মিউজিয়াম বললে কিন্তু জাদুঘর হয়ে যাবে, প্রনাউন্সিয়েশনের ভিন্নতা আছে, ঠিক আছে? ন্যাশনাল মসোলিয়াম। ওকে, ইয়েস স্যার। এই ফোরকান এটা কি হবে প্রনাউন্সিয়েশন বলো তো? ফোরকান কি? ন্যাশনাল ন্যাশনাল কি? ন্যাশনাল মসোলিয়াম। ওকে, এট সাভারে যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ আছে সেখানে তারা জাতির পক্ষে এখানে ফ্লোরাল রেথ দেয়। ফ্লোরাল রেথ মানে কি? ফুলের, ওটাকে কি বলে? ফুলের যে একটা তোমার বক্স তৈরি করে, ওটাকে বাংলায়, যাই হোক। দেন আদার লিডার্স, অন্যান্য নেতারা, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক নেতারা, ডিপ্লোমেটস কূটনীতিকরা, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থাগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এন্ড ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, পে হোমেজ টু দ্য মার্টার্স। এটা আন্ডারলাইন করো, পে হোমেজ টু দ্য মার্টার্স। তারা এই শহীদদের প্রতি পে হোমেজ মানে শ্রদ্ধা নিবেদন করে। পে হোমেজ মানে কি? শ্রদ্ধা নিবেদন করা। পে হোমেজ, হোমেজ মানে শ্রদ্ধা জানানো, শ্রদ্ধা নিবেদন করা। ওকে, পিপল ফর অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার। সকল শ্রেণীর মানুষগুলো কি সেখানে যায়। ইন র্যালিজ অ্যান্ড প্রসেশন, এই র্যালিতে এবং শোভাযাত্রা। র্যালি অ্যান্ড প্রসেশনস, র্যালি তো র্যালি বুঝো, আর প্রসেশনস মানে শোভাযাত্রা। ওকে, Yes, sir. There are many cultural programs. সেখানে আছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। থ্রুআউট দ্য ডে, সারাদিন ব্যাপী কি থাকে সেখানে? বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। হাইলাইটিং দ্য হেরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। এখানে হাইলাইট করা হয়, শোনো আগে শোনো, এখানে কাদেরকে হাইলাইট করা? হাইলাইট তো বুঝো না, ক্রিকেটের হাইলাইট বুঝো না? এটাও সেই হাইলাইট। হাইলাইটিং কাদেরকে করা হয়? হেরোইক স্ট্রাগল, যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছিল সেই শহীদদেরকে, মানে তাদের জীবনী চারণ করা হয়, তাদের কথাবার্তা বলা হয়, এটাই হচ্ছে হাইলাইটিং। এন্ড স্যাক্রিফাইসেস ইন 1971, এবং 1971 সালে যারা ত্যাগ করেছিল, যাদের ত্যাগের মহিমায় এই স্বাধীনতায় এসেছে, শুধু তাদের কথাই বলা হয়। এই জন্য বলা হয়েছে হাইলাইটিং দ্য হেরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস ইন 1971। ওকে,
কিরে তোর কি হইছে ফোরকান? জি Yes, sir. ফোরকান ঘুমাস নাকি? না স্যার না Sorry, through here. The country Sir, also Dagao. witnesses Dagao. The country also witnesses a spectacular parade of defense forces, border guards, police, answers, and the BDP, Village Defense Party. এই BDP টা আন্ডারলাইন করে রাখো, BDP. BDP ফুল মিনিংটা কি? ভিলেজ ডিফেন্স পার্টি, মানে গ্রাম্য প্রতিরক্ষা সংস্থা যেটা আছে আমাদের দেশে। লাঠিওয়ালা পুলিশ যেগুলো, মানে যাদের কাছে বন্দুক থাকে না, লাঠি একটা থাকে, ঠিক আছে, ভিলেজ ডিফেন্স পার্টি বলা হয় তাদেরকে, বিডিপি, at the national parade ground near the national parliament. আমাদের ন্যাশনাল পার্লামেন্টের কাছাকাছি যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড আছে, জাতীয় প্যারেড গ্রাউন্ড যেটা আছে, কিসের পাশে? আমাদের জাতীয় সংসদের কাছাকাছি। ওকে, Sir, পাশে না? জাতীয় সংসদের কাছে। জাতীয় সংসদে গিয়েছো সবাই ঢাকা? হ্যালো, No, sir, যাইতে পারিনি। Sir, ওখানে দেখছি। ওখানে গেলে দেখতে স্যার, পারবে। ওয়ার্ল্ড একটা ম্যাপ আছে না গুগলের, ওয়ার্ল্ড ম্যাপ, ওখানে দেখছি। না, এটা গিয়ে দেখে আসবা, 9 তলা বিশিষ্ট ভবন, ঠিক আছে। স্যার, টাকা নেই। ন্যাশনাল এই পার্লামেন্টের কাছাকাছি যে আমাদের ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড আছে, বিশাল একটা এরিয়া। সেখানে আমাদের যে যতগুলো ডিফেন্স ফোর্সেস আছে তারা সবাই কি করে, ওদিনকে সেখানে প্যারেড করে, এবং প্যারেড করে সম্মান প্রদর্শন করে সেই জাতির বীর সন্তানদেরকে। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, স্কুল চিলড্রেন, স্কুলের শিশুরা, স্কাউটস অ্যান্ড গাইডস, স্কাউটের স্টুডেন্টসরা এবং গার্ল গাইডসের মেয়েরা, টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস, তারা বিভিন্ন ধরনের প্রদর্শনীতে অংশ নেয়। ডিসপ্লে মানে প্রদর্শন না, টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস, তারা বিভিন্ন ধরনের প্রদর্শনীতে অংশ নেয়। টু এন্টারটেইন থাউজেন্ড অফ স্পেক্টেটরস, হাজার হাজার দর্শকদেরকে তারা বিনোদন দিতে তারা কি করে, বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করে সেখানে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, এদিন বিভিন্ন ধরনের খেলাধুলা এবং টুর্নামেন্টেরও আয়োজন করা হয়, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস। এগুলোর ভিতরে থাকে তোমার নৌকা বাইচ প্রতিযোগিতা। বোট রেস মানে কি? বোট রেস আন্ডারলাইন করো, নৌকা বাইচ প্রতিযোগিতা। তোমরা কি নৌকা বাইচ প্রতিযোগিতা কখনো দেখেছো? হ্যালো, মানে একটা নৌকায় অনেকজন থাকে, 20 জন থাকে, 22 জন থাকে, আরেকটা নৌকায় থাকে, তারপর তারা খালের ভিতর বা নদীতে নৌকা চালিয়ে যে ফার্স্ট হবে, যে নৌকাটা, তাদেরকে প্রাইজ দেওয়া হয়। এটা বলা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। তোমরা এটা কেউ দেখো না কখনো? দেখছি, টিভিতে দেখছিলা? জি। ওকে। ইন দ্য রিভার বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয় এই দিন উপলক্ষে। ইন দ্য ইভিনিং, বিকালে, অল মেজর পাবলিক বিল্ডিংস আর illuminated with colorful lights. এদিন বিকালে বড় বড় যে বিল্ডিং গুলো আছে, সরকারি বিল্ডিং যেগুলো আছে, সেখানে কালারফুল লাইট গুলো কি প্রজ্বলিত করা হয়, মানে জ্বালানো হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন, অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংস্থাগুলো, হোল্ড কালচারাল ফাংশন, তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। Similar function are also arranged in other places in the country. এই একই ধরনের কাজগুলো, অনুষ্ঠানগুলো বাংলাদেশের অন্যান্য যে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে আছে, সেখানেও কি করা হয়, আয়োজন করা হয়। ওকে, জি স্যার। ওকে। ফরকান মিয়া, তুমি কি প্যাসেজটা বুঝতে পারছো? 26শে মার্চ সম্পর্কে বলা হয়েছে।
26 26 মার্চ এটা আমাদের কোন ধরনের দিবস? স্বাধীনতা স্বাধীনতা দিবস। এটা আমাদের স্বাধীনতা স্বাধীনতা। দিবস। ওয়ালিদ রহিম, তুমি কি শুনতেছ? ওয়ালিদ Yes, sir. রহিম, ওয়ালিদ রহিম, এখন এটা আমাকে একটু রিডিং করে শোনাও তো ভালোভাবে। The passage. হ্যাঁ, জোরে পড়ো। 26 March, our Independence Day, is the one of the most important state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. It is a national holiday. All the offices, educational institutions, shops, and factories remain closed on this day. The day began with a 31 gun salute. Early in the morning, the president and the prime minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Savar. Then other leaders, political parties, diplomats, social and cultural organizations, educational institutions, and freedom fighters pay homage at the martyrs. People মার্টার্স, from all মার্টার্স। walks martyrs. People from all walks of life also go there in rallies and processions. There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. In Bangabandhu National Stadium, school children, scouts and girl guides take part in various displays to entertain thousands of spectators. Educational institutions also organize their individual programmers. Sport meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. In the evening, all the major public buildings are illuminated with colorful lights. Bangla Academy, Bangladesh Shilpakala Academy, and other socio-cultural organizations hold cultural functions. Similar functions are also arranged in other places in the country. ওকে, ঠিক আছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ। সাকিব, সাকিবকে দেখা যাচ্ছে কি নতুন মনে হচ্ছে মেবি। সাকিব, লাইনে আসো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি প্যাসেজটা পড়তে পারো? জি স্যার, পারবো। প্যাসেজ পড়তে পারবা না? ওকে। তারপরে শাহিদা সুলতানা, শাহিদা সুলতানা কথা শুনতেছ? জি স্যার। ওকে, তুমি কি নতুন ভর্তি হয়েছে এখানে? নো স্যার, আমি ঈশা, আমাকে চিনতেছেন না? ও ঈশা, এখানে লেখা আছে শাহিদা সুলতানা, তোমার আসল নাম শাহিদা সুলতানা? জি স্যার। তো ভালো আছো না? জি স্যার, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আছি ভালোই। প্যাসেজ এটা পড়তে পারো ভালোভাবে রিডিং? স্যার, আমার একটু সমস্যা আছে, আমাকে আরো পড়তে হবে। ওকে, বাসায় বসে আরো পড়বে ভালোভাবে, ঠিক আছে? আমি যেগুলো আন্ডারলাইন করতে বলছিলাম সেগুলো আন্ডারলাইন করেছো? Yes, জি sir. স্যার। ওকে, ঠিক আছে। এখন সি নাম্বারটা দেখো, টিক চিহ্ন দাও। সি, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস Meaning. মানে শব্দগুলো তাদের অর্থের সাথে আমরা ম্যাচিং করবো। সোজা কথা বাংলায় ম্যাচিং বলে না, আমরা বলি না? তাহলে ওয়ার্ডস গুলো কি কি আছে? ফারভার আছে, অ্যালাইক আছে, স্পেকটেটর আছে, ডিসপ্লেস, ইলুমিনেট, ইলুমিনেট। Illuminate. ওকে, Illuminate. জি স্যার। তো ফারভার, ফারভারের সাথে হবে কি? strong feelings of excitement, strong feelings of excitement. Excited. ওকে, জি স্যার। alike, alike মানে কি? in a similar way, alike মানে in a similar way মানে একই রকম, alike মানে একই রকম, alike means একই রকম। ঈশা শুনতেছো? হ্যালো? জি স্যার। alike, alike মানে কোনটা হবে এখানে? in a similar way, in a similar way, ওকে? জি স্যার। spectator, spectator means দর্শক বলি আমরা না? a person A person who is watching. who is watching an event, okay? display, displays মানে প্রদর্শন, ডিসপ্লে মানে প্রদর্শন করা, দেখানো। তাহলে এটার সাথে কোনটা হবে?
Sir, acts of performing skills. Act of performing skills. Okay. Illuminate means to light up, মানে প্রজ্বলিত করা। এর শুদ্ধ বাংলা হচ্ছে প্রজ্বলিত করা। প্রজ্বলিত করা মানে কি? লাইট জ্বালানো, আলো জ্বালানো। ওকে, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তারপরে ডি নাম্বার টিক চিহ্ন দাও। ডি নাম্বারে যে মাল্টিপল চয়েস গুলো আছে, দেখো আমি মাল্টিপল চয়েস গুলো বলতেছি তোমাদেরকে। Our biggest state festival is, আমাদের রাষ্ট্রীয় বড় উৎসব কোনটি? একটু আগে আমরা পড়লাম শহীদ দিবস। ইন্ডিপেন্ডেন্স ডে। এই দাদা, সরি, এটা কি হবে? ইন্ডিপেন্ডেন্স ডে। একটু আগে পড়লাম না, ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, জি ঈশা, স্যার। ঈশা শুনতেছো? ঈশা, জি স্যার। এগুলো দাগিয়ে রাখো। স্যার শুনতেছি। ওকে, ফারিয়া কোথায়? ফারিয়া, ফারিয়া লাইনে নাই? ফারিয়া চলে গেছে লাইন থেকে না? তারপরে নাই, দেখো, স্যার। দা সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উদযাপন, বিগেন্স উইথ, শুরু হয় কি দিয়ে? শুরু হয় এটা প্রসেশন, গান স্যালিউট, প্লেসিং রেস এট দ্য ন্যাশনাল মসলিয়াম, প্যারেড বাই ডিফেন্স ফোর্সেস। কোনটা দিয়ে শুরু হয়? এখানে কিন্তু লেখা ছিল আমাদের, না প্যাসেজের ভিতর লেখা ছিল কিন্তু। এটা কি দিয়ে শুরু হয়? On behalf of the nation, place floral wreath at the national mausoleum at Shaba. Okay, তাহলে placing wreath at the national mausoleum. Okay, the national mausoleum is dash, কি হবে? এটা কোথায়? at সাভার। এটা সাভারে অবস্থিত না? জি। at সাভার। তোমরা কি কখনো সাভারে গিয়েছো? Will you go to সাভার? নো, যাবে না, না? সাভার একটা সুন্দর জায়গা, সেখানে জাহাঙ্গীরনগর ভার্সিটি অবস্থিত সাভারে। ওখানে আমার একটা আপু থাকে সাভারে। তাই সাভার একটি সুন্দর জায়গা, বিশেষ করে জাহাঙ্গীরনগর ভার্সিটি, যেটা কি জাহাঙ্গীরনগর ভার্সিটি, খুব সুন্দর প্লেস। আমি ওখানে পরীক্ষা দিয়েছিলাম অনার্সে, ভর্তি পরীক্ষা 2009। ঠিক আছে, তখন তোরা ছোট একবারে। 2009 নভেম্বরে দিয়েছিলাম পরীক্ষা। তারপরে ওখানে তোমার মৎস্য প্রজনন কেন্দ্র আছে, তারপরে ক্যান্টনমেন্ট আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ এটা কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। কোথায়? সাভার। সাভার হচ্ছে ঢাকা জেলার একটি উপজেলা। ঢাকা জেলার একটি উপজেলা, থানা বলা হয় যেটাকে, কিন্তু ওটা শহরের মতো উন্নত। ঠিক আছে, তারপরে দেখো অন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস আর ন্যাশনাল প্যারেড ইজ হেল্ড। ন্যাশনাল প্যারেডটা কোথায় অনুষ্ঠিত হয় বলো? স্বাধীনতা দিবসে আমাদের যে ন্যাশনাল প্যারেড, সেটা কোথায় অনুষ্ঠিত হয়? এট দ্য প্যারেড গ্রাউন্ড। এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়, না? এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ওকে, জি, বুঝতে পারছো? তো আমি আগামীকালকে ইনশাল্লাহ তোমাদেরকে আবার এই পহেলা বৈশাখ সম্পর্কে পড়াবো। সামনে পহেলা বৈশাখ আসছে না? এপ্রিলের 14 তারিখ। হ্যাঁ, এই প্রথম তো লুঙ্গি পরে আর পায়জামা পরে দৌড়দৌড়ি করো না? লুঙ্গি পরে পায়জামা পরে কি বলতেছেন? দৌড়দৌড়ি করো পহেলা বৈশাখে, তাই নাকি? তা ওকে, এখন তোমরা আমি যা যা বলি সেগুলো লিখো। ওকে, ঠিক আছে, খাতা কলম রেডি করো সবাই, খাতা কলম রেডি করো। প্রথমে লিখো ইন্ডিপেন্ডেন্স ডে। প্রথমে লিখো ইন্ডিপেন্ডেন্স ডে। লিখছো?
লিখো ইন্ডিপেন্ডেন্স ডে। লিখছি স্যার ইন্ডিপেন্ডেন্স ডে 2 নাম্বার 2 নম্বর লিখো দুই নম্বর লিখো স্টেট ফেস্টিভ্যাল। স্টেট ফেস্টিভ্যাল তোমাদের বইতে আছে, দেখে লিখো প্রয়োজনে। স্টেট ফেস্টিভ্যাল। সাকিব জামিল হাসান, তোমরা কি লিখতেছো? সাকিব জামিল হাসান, জি স্যার, হ্যাঁ লিখো লিখছি স্যার। স্টেট ফেস্টিভ্যাল। ওকে, স্টেট ফেস্টিভ্যাল লিখিছো? লিখছি স্যার স্টেট ফেস্টিভ্যাল 3 তারপরে লিখো enthusiasm and fervor। enthusiasm and fervor শুরুতে আছে, দেখো সেকেন্ড প্যারায় enthusiasm and fervor লেখো। ঈশা লিখতেছো? স্যার কোথায় পাচ্ছি না। enthusiasm and fervor লেখা নাই? নো স্যার পাচ্ছি না। এটা তো 2 লাইন পরেই তো দেখা যাচ্ছে every year in the country with great enthusiasm and fervor। পেয়েছো? জিম পেয়েছো? জিম ফোরকান লিখছো? ফোরকান? यस স্যার সাকিব জি স্যার। জামিল হাসান লিখেছো? ঈশা তুমি কি পেয়েছো? জি স্যার। ওকে ঠিক আছে। তারপর লিখো on behalf of। on behalf of শব্দের অর্থ পক্ষে। on behalf of, on on behalf, b e half h a l f half of of on behalf of। ওকে, তারপর লিখো লিখেছো? স্যার তারপর লিখো struggle। struggle struggle struggle। এই তো জামিল হাসান, ক্যাপ তো দিছো একটা মাথায়। কি ক্যাপ? এই ক্যাপের নাম কি? স্যার স্ট্রাগল স্ট্রাগল লিখেছো? यस স্যার তারপর লিখো উইটনেস। উইটনেস w i t উইটনেস n e s নেস উইটনেস। লিখছি স্যার উইটনেস স্যার একবার বলেন। জি কি বলতেছো ঈশা?
ঈশা কি স্যার বলতেছে? আরেকবার বলতেন। উইটনেস, উইটনেস, WIT, উইটনেস, NESS, উইটনেস। ওকে, লিখেছ? জি স্যার। তারপর লিখো স্পেকটেটরস, স্পেকটেটরস। তারপর লিখো স্পেকটেটরস। লিখছো স্পেকটেটরস? এই লিখছি স্যার। মুরগি ডাকে কোথায়? মুরগি, মুরগি কার বাসায় ডাকে? হ্যালো জামিল হাসান, মুরগি ডাকে কোথায়? এই লিখছো? ইয়েস স্যার। ওকে, তারপর লিখো ইলুমিনেট, ইলুমিনেট মানে প্রজ্বলিত করা, লাইট জ্বালানো, আলো জ্বালানো না, কালারফুল যে আলোগুলো জ্বালানো হয় সেটাকে ইংলিশে বলা হয় ইলুমিনেট। লিখো ইলুমিনেট, ILLU, ইলুমি, MIB, ইলুমিনেট, NAT, নেট, ইলুমিনেট। লিখছি স্যার। 9। লিখছো? ইয়েস স্যার। ওকে, তারপর লিখো ডিসপ্লে, ডিসপ্লে মানে প্রদর্শন করা, DIS, ডিসপ্লে, PLAY, প্লে, ডিসপ্লে। ডিসপ্লে। ডিসপ্লে মানে প্রদর্শন করা। ওকে, তো তোমরা এই ওয়ার্ড গুলো বাসা বসে শিখবে। প্যাসেজটা মিনিমাম 3 বার পড়বে। কয়বার রিডিং করবে প্যাসেজটি? 3 বার মিনিমাম, বেশি পারলে আরো বেশি পড়বে। ওকে, ফরকান তো বলে মনে মনে আমি একবারও পড়বো না। হ্যাঁ ফরকান এই কথা বলছিস না? না না একবার পড়লাম। 3 বার পড়বি তুই, মিনিমাম 3 বার পড়বি। তুই দুর্বল এই জন্য 3 বার পড়বি। এবং এখানে যে মাল্টিপল চয়েস গুলো আছে সেগুলো মুখস্থ করবা। তারপরে ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই শিখতে হবে। ইংলিশ মানে ওয়ার্ড মিনিং, ইংলিশ মানে কি? ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং শিখবা, ইংলিশ পারবা, খুব সহজেই ইংলিশ থেকে আনসার করতে পারবা, বিশেষ করে ইংলিশ ফার্স্ট পার্টে। ওকে, আর তারপর এখানে তোমার আর কিছু তেমন পড়ার নাই, কোশ্চেন গুলো একটু দেখবে, ম্যাচিংটা ভালোভাবে দেখবে বাসায়। ওকে, তো সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল টু স্টে উইথ মি about 40 minutes. ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। ওয়ালাইকুম আসসালাম।